Shut up and sit down. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও শুরু করার আগে আমার একটাই প্রশ্ন, আপনাদের সবার কি ঝাড়ু মারতে ভালো লাগে? অবশ্যই না, কারণ আমরা কেউই ক্যাটরিনা কাইফ নই। আমাদের এই প্রবলেমটা কি সলভ করছে আমাদের আজকের স্টার্টআপ নিবট রোবট ভ্যাকিউম। আপনি যখন সোফায় বসে রিল্যাক্স করবেন তখন আপনার ঘর পরিষ্কার করবে এই রোবট ভ্যাকিউম। এই স্টার্টআপ বর্তমানে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। 2 বছরের কঠোর পরিশ্রমের পর তবে গিয়ে তৈরি হয়েছে এই রোবট। এই জন্যই বলে স্টার্টআপ করতে গেলে খালি জোশ থাকলেই হবে না, থাকতে হবে অনেক ধৈর্য। চলুন এবার দেখে নেওয়া যাক এই প্রোডাক্টের একটা আনবক্সিং। আমার কাছে বর্তমানে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই, তাই আপনাদের সাথে শেয়ার করব এই প্রোডাক্টের আনবক্সিং এর একটা ক্লিপিংস। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমার বিশ্বাস এই ধরনের টেক্সটারটা ভবিষ্যতে আমাদের জীবনকে আরো সুন্দর আর সহজ করে তুলবে। এই রোবটের স্ট্রং সাকশন পাওয়ার আপনার বাড়ির সব ধুলোবালিকে খুব সহজেই পরিষ্কার করে ফেলবে। শুধু তাই নয়, বাড়ি পরিষ্কার করা হয়ে গেলে নিজে থেকেই এর যে ডাস্ট ক্যাপাসিটি ইউনিট আছে সেখানে গিয়ে সমস্ত ধুলোবালিকে স্টোর করে ফেলবে। রোবটকে আপনি খুব সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে ইনস্ট্রাকশন দিতে পারবেন কোথায় পরিষ্কার করতে হবে আর কোথায় পরিষ্কার করতে হবে না। আমার সব থেকে ভালো লাগে যে এই রোবটকে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোনো সময় শিডিউল করতে পারবেন। তার মানে রোজ ঘুম থেকে ওঠার আগেই আপনার বাড়ি থাকবে পরিষ্কার। এই রোবটের ওয়েটও খুব বেশি নয়, মাত্র 3.6 কেজি। আর এর যে ডাস্ট ক্যাপাসিটি ইউনিট আছে তার ক্যাপাসিটি 2.8 লিটার। তার মানে বুঝতেই পারছেন ভবিষ্যতে আপনাকে আর ঝাঁটা হাতে ঘুরতে হবে না। আমরা বাঙালিরা মাইলেজ নিয়ে খুব বেশি চিন্তা করি, তাই বলে রাখি এই রোবটে 5200 mAh এর ব্যাটারি আছে, যা আপনাকে প্রায় 3.5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এখন এই রোবটের দাম আছে প্রায় $369, যা বর্তমান কারেন্সি রেট হিসাবে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 28,000 টাকা। একজন স্টার্টআপ প্রেমী হিসাবে আমি যখনই নতুন কোনো প্রোডাক্ট দেখি বা আইডিয়া শুনি সবার আগে যেটা ভাবি যে এতে কী ইমপ্রুভ করা যায়। তো আমার একটাই ইমপ্রুভমেন্ট মনে হয়েছে, এই রোবট নিজে থেকে সিঁড়িতে উঠে ঘর পরিষ্কার করতে পারে না, তো আপনার দোতলা বাড়ি হলে আপনাকে দুটো কিনতে হবে। আর এই ইমপ্রুভমেন্টই হতে পারে আবার একটা নতুন কোনো স্টার্টআপের জন্ম। এই জন্যই আমি সবসময় বলি বিজনেস করতে হলে সবসময় ইমপ্রুভ করতে হয়, আর কোথাও অপরচুনিটি পেলে সেটাকে কাজে লাগাতে হয়। এর পরের ভিডিওতে আমি আপনাদের এমন এক স্টার্টআপের সন্ধান দেব যারা একটা সামান্য কিচেনকে স্মার্ট কিচেন বানিয়ে ফেলেছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।